নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও, সঙ্গে রয়েছে আমি শুভেন্দু। সরাসরি চোখ রাখবো 6টা সংবাদে। রাজ্যে শুরু হয়েছে মাঝারি বৃষ্টি। 8 তারিখেও রাজ্যের একাধিক জায়গায় থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। ইতিমধ্যেই ঘূর্ণিঝড় মিচাংয়ের প্রভাব পড়েছে রাজ্যের আবহাওয়ায়। রবিবার বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ পরিণত হয় ঘূর্ণিঝড় মিচাংয়ে, যার জেরে সোমবার সকাল থেকেই উপকূলীয় তামিলনাড়ুতে শুরু হয়েছিল প্রবল বৃষ্টি। গোটা দক্ষিণ ভারতেই সৃষ্টি হয়েছিল বন্যা পরিস্থিতির। মঙ্গলবার থেকেই রাজ্যের আবহাওয়াতেও পড়েছে ঘূর্ণিঝড়ের প্রভাব। মঙ্গল বুধ 2 দিনই অধিকাংশ জেলায় দেখা গেছে মেঘলা আকাশ। এই দুদিন গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেন্টিগ্রেড ও গড় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21 ডিগ্রি সেন্টিগ্রেড। বুধবার প্রায় মাঝরাত থেকেই শুরু হয়েছে হালকা বৃষ্টি, যার জেরে থার্মোমিটারের পারদ ক্রমশ নামছে। বৃহস্পতিবার তাপমাত্রা 20 ডিগ্রি থেকে 22 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে ঘোরাফেরা করবে। শুক্রবার 19 ডিগ্রি থেকে 25 ডিগ্রির মধ্যে থাকবে তাপমাত্রা। আপাতত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বৃষ্টি হতে পারে রাজ্যের বিভিন্ন জায়গায়। হরতালের মধ্যেই কি ছত্রভঙ্গ হতে চলেছে বিএনপি ও জামাত ইসলামের জোট? বিএনপি কর্মী সমর্থকরা গ্রেফতার হলেও ছাড় পাচ্ছেন জামাতরা। এই নিয়ে অন্তর্দ্বন্দ্ব ক্রমশ বাড়ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে বিএনপি ও জামাতরা একের পর এক হরতাল ডাকছিল। গত 28শে অক্টোবর অবরোধের পর বাংলাদেশে মোট 250টি যানবাহন পোড়ানো হয়েছে। এছাড়া 15টি বাড়ির সঙ্গে বিভিন্ন অফিসেও আগুন লাগিয়ে দেওয়া হয়। এই 250টি যানবাহনের মধ্যে 155টি ছিল বাস। 7ই ডিসেম্বর এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশের দমকল ও অসামরিক প্রতিরক্ষা বিভাগ। বিএনপি কর্মকর্তাদের দাবি, তাদের দলের কেউই এই হিংসাত্মক কাজের সঙ্গে যুক্ত নন, বরং চক্রান্ত করে তাদের গ্রেফতার করা হচ্ছে। পাশাপাশি বিএনপির তরফে একটি বিতর্কিত মন্তব্যও করা হয়েছে। তাদের অভিযোগ, হরতাল বা অবরোধে তারা কেবল একা যুক্ত নন, এতে জামাতও সমানভাবে অংশ নিয়েছে। তবে জামাত গোষ্ঠীর কাউকেই গ্রেফতার করছে না বাংলাদেশি পুলিশ। তবে কি বিএনপি ও জামাতের জোটে চির ধরেছে? বাংলাদেশের এই নয়া রাজনৈতিক মোড় ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা। নির্মাণ কার্যে দুর্নীতির অভিযোগ। খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নির্মাণ কাজের মেয়াদ শেষ হতে বাকি হাতে গোনা কয়েকদিন, তবে কাজ শেষ হয়নি 20%। খোয়াই পূর্ব দপ্তরের অন্তর্গত বিদ্যাজ্যোতি মিশন অনুযায়ী খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নির্মাণ কাজ শুরু হয়। 630 বর্গমিটার জমিতে দোতলা বিদ্যালয় বাড়ি তৈরি করার প্রকল্প নেওয়া হয়। এই প্রকল্প অনুযায়ী 2024 সালের 5ই জানুয়ারির মধ্যে বিদ্যালয়টির নির্মাণ কার্য শেষ করার কথা ছিল। তবে বর্তমানে মেয়াদ পূর্ণ হতে হাতে গোনা আর কিছুদিন বাকি, তবে এখনো শেষ হয়নি 20% কাজ। এরই মধ্যে অভিযোগ উঠছে শুধুমাত্র ধীর গতিতে নির্মাণ কার্য চলছে এমনটা নয়, পাশাপাশি নির্মাণ কার্যে ব্যবহার করা হচ্ছে অত্যন্ত নিম্নমানের নির্মাণ সামগ্রী। এ বিষয়ে ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়ারের দিকেও উঠছে আঙুল। সম্পূর্ণ প্রকল্পটি থেকে আর্থিক কারচুপির অভিযোগ তুলছেন ক্ষুব্ধ এলাকাবাসী। যদিও ঠিকাদারের সমস্ত গাফিলতি ঢাকা দেওয়ার চেষ্টা করছেন খোদ ইঞ্জিনিয়ার। 1/2023, that is January 23 work order, তাহলে 25% হয়েছে, তাহলে কিভাবে বলতে পারি আমরা এটা যে এটা মানে ওয়ার্ক ইন প্রগ্রেস ইজ গুড? না, আপনার কথাটা ঠিক আছে, এটা আমি এগ্রি করি, কিন্তু আমরা তো মেইন বৃষ্টিটাই প্রবলেম হয়েছে। বৃষ্টিটা তো আপনার কন্টিনিউ না হইলেও আজকে হয়েছে, এক দেড় দুদিন করে আবার হয়েছে। সে তো খাওয়ার হইলে আপনার এই জায়গাটা একটু বললেন, আপনি নিজেই দেখছেন এটার সঙ্গে একটা লেক আছে। হ্যাঁ, এটা জল একটু প্রবলেম হয়েছে। এটা তারা যখনই কমপ্লিট করছে, আমরা পাম্পিং করে ইয়ে করে এরপরে হয়তো সারাদিন পাম্পিংই করছে, হয়তো পরের দিন গিয়ে আপনার ইয়ে করবো নাকি স্যান্ডেল ফ্যান্ডেল করছে, দেখা গেলো আবার বৃষ্টি শুরু হয়েছে। এটা প্র্যাকটিক্যাল আমি নিজেই বুঝতেছি। কত পার্সেন্ট হয়েছে কাজটা? ওখানে ম্যাক্সিমাম 25%। 25% হয়ে গেছে কাজ, মানে মেইন তো ফাউন্ডেশনে ওয়ার্কিং না একটা সাইড তো হয়েছে না, ফাউন্ডেশনের তো হাফ পার্ট হয়েছে, হাফ ডান। এটা তো আমরা বৃষ্টি লেগে আমরা পূজার সময় খুব ডিস্টার্বেন্স হয়েছে, তখনই তো আমরা কাজটা ইয়ে করতে হবে। নিলে তো প্রগ্রেস ভালো আছে, বুঝলেন তো। আর এটার মেইন ব্যাপার হয়েছে বৃষ্টিটাই প্রবলেম করে দিচ্ছে, আদারওয়াইজ নিলে আমরা প্রগ্রেস ভালো। প্রায় 15 বছর ধরে রাস্তাঘাটের বেহাল দশায় ভোগান্তির শিকার এলাকাবাসী। বারংবার অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা। চলাচলের অযোগ্য রাস্তা দিয়েই দীর্ঘ প্রায় 15 বছর ধরে চলাচল করতে বাধ্য হচ্ছেন তেলিয়ামুড়া তুইচিন্দ্রাই পঞ্চায়েত কলোনির বাসিন্দারা। বাম আমল থেকেই তারা এই রাস্তা সারাইয়ের জন্য স্থানীয় পঞ্চায়েতে দাবি করে আসছিলেন, কিন্তু তাদের দাবি আজও পূরণ হয়নি। জানা যায়, সরকার পরিবর্তনের পর এই এলাকার ফুটব্রিজটিকে স্থায়ীকরণের উদ্যোগ নেওয়া হয়। সেই মোতাবেক কাজের বরাদ্দ দেওয়া হয়েছিল তেলিয়ামুড়া আরডি দপ্তরকে, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে
থমকে রয়েছে এই ফুটব্রিজ নির্মাণের কাজ। গোটা এলাকায় বাস করেন প্রায় 40টি পরিবার। ভাঙাচোরা রাস্তায় প্রতিদিনের চলার পথে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে অসুস্থ রোগী থেকে শুরু করে ছাত্রছাত্রী এবং এলাকার বয়স্ক নাগরিকদের। রাস্তা খারাপ থাকায় এলাকাটিতে অনেক জরুরি পরিষেবা পৌঁছতেও দেরি হয়। নিত্যদিনের ভোগান্তিতে ক্ষুব্ধ এলাকাবাসী দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানালেন। কোন পঞ্চায়েত? কত পরিবার আছে এখানে আছে আমরা 7 পরিবার। এদিকে মিলাইয়া সব মিলে? সবটা মিলে 40 পরিবার হইব। তো এই রাস্তা দিয়ে যাতায়াত করে এই রাস্তা হই কত বছর ধরে? এটা হয়ে আছে প্রায় মনে হয় যা 15 বছর এইভাবেই চলছে? এইভাবেই চলছে ধরেছে 15 বছর ধরে এই মনে অবস্থা। কেউ এটার উপরে গুরুত্ব দিচ্ছে না? না না কুরুম গালি কো। তো যে কোনো সময় তো একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে। হতে পারে করছো একজন বয়স্ক মানুষ মারা গেছে আটকা গেছে পূজা ঠ্যাং ভাঙছে এবারে মারা গেছে। তো এই ব্রিজের থেকে তো অনেকের তো সাইকেল টাইকেল আছে, বাইক টাইক আছে, বাইক বাইর করতে তো বাইক এদিকে তো নিয়ে আইতার তো না? যে সময় বালাটা হ্যাঁ শক্ততা তখন লিয়ে আইতারি এখন তো নিয়ম জানা নাইছেন না? জানাইছি কয়েক পল্লা জানাইছি তারা কো এবং করুম গালি কো হাসাতে আর কি করবো কইছে এবারে কইছে ক নালে মাটিটা ভরবো ওই কোনো কিছু করে না। কেউ কোনো উদ্যোগ নিছে না? না খালি তো করবো। এখন কি চান আপনারা? আমরা চাই রাস্তাটা হইতো আর আমরা তো অন্য কোনো কিছু না খালি রাস্তাটা হইতো। রাস্তা হইলে তো সবাই লেগে সুবিধা। এই বাড়ির রাস্তাটা মধ্যে একটা বাইসাইকেল ছাড়া তারপর প্রথম দিকে এই রাস্তার পুরাটা খারাপ। কারোর শরীর টরীর খারাপ থাকলে গাড়ি ঘোড়া দিয়ে বাইক দিয়ে তো লিওন যেত না? না কিভাবে নেন? ঘুরে আনো লাগে এমনি। কুলো করে? বিশালগড় বাইপাস ছিনতাই কাণ্ডে বেসামাল পুলিশ। পরিস্থিতি সামাল দিতে যাকে তাকে তুলে নিয়ে আসা হচ্ছে থানায়। অন্যদিকে মাঝরাতে রাস্তায় বেরিয়ে দুষ্কৃতীদের হুঁশিয়ারি দিলেন বিধায়ক। বিশালগড় বাইপাসের ছিনতাই যেন নিত্যদিনের ঘটনা। বেশ কিছুদিন আগে এক মুড়ির গাড়ির চালকের কাছ থেকে প্রায় 2.5 লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। অভিযোগ ওঠে স্থানীয় কিছু যুবকের বিরুদ্ধে। এর ফলস্বরূপ অভিযুক্তদের ধরতে গিয়ে নির্দোষ এক ব্যক্তি শুভঙ্কর দাসকে থানায় তুলে আনে পুলিশ। এরপরেই স্থানীয়রা থানা ঘেরাও করে এবং দাবি তোলেন শুভঙ্করকে ছেড়ে দেওয়ার জন্য। ঘটনা হয়েছে কিছুদিন আগে বিশালগড় বাইপাসে একটা ছিনতাই ঘটনা হয়েছে। এই ছিনতাই ঘটনা হওয়ার পরে যারা নামে এফআইআর করছে থানা, ঠিক আছে, যে লোকটা ছিনতাইবাজ হয়েছে এই লোককে অ্যারেস্ট না করে একজন সাধারণ মানুষে এমনও নেশা করে থাকতে আসতে পারি হেরোইন দইরা ফাঁসাই দিছে, ফাঁসাই এই কেসের ভিতরে ফাঁসাই দিছে। আর যারা মূল আসামি তারা বুক খুলে চলতেছে, বাজারে বন্ধুরা যেগুলো বাইপাসে চলতেছে তারা অ্যারেস্ট করে না। আমরা পাড়ার সবাই মিললে করে একজন আসামিরে ধরে দিচ্ছি পুলিশের হাতে। এদিকে প্রথমবারের মতো বুধবার রাতে বিশালগড় বাইপাস সংলগ্ন অঞ্চল ঘুরে দেখলেন বিধায়ক সুশান্ত দেব। পাশাপাশি হুঁশিয়ারি দিলেন সমস্ত রকম বেআইনি কার্যকলাপ বন্ধ করার জন্য। পরপর এতগুলো ঘটনার পর কালকেই প্রথম তিনি সদল বলে এলাকা পরিদর্শনে গেলেন। আমরা বিধায়কের বদনাম হোক, আমরা চাই ভয়মুক্ত পরিবেশ। আমার কথা হইলো এখানে তো ব্যাপার হইলো এটা তো বিশাল করে স্বপ্ন এই বাইপাস একদম এটা অনেক দিক দিয়ে লাভ হয়েছে বিশাল করে মানুষ। এবার কিছু লোকের লেগিয়া মানুষ হয়রানি হইব, মানুষ বদনাম হয়, মানুষ ভয় আইতো না কি তারে ভাই কেটে এটা 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 ফার্স্ট হয়ে যাইতো না, এটা মাইনে নিতাম না। হ্যাঁ যে হোক ঠিক আছে। 6টার সংবাদ আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।